যারা আমাদের মা বোনের উপরে হামলা করছে আমরা সেটার হিসাব অবশ্যই চাইবো। সেজন্য আমি একা আহত হই নাই, আপনারা সবাই আহত হয়েছেন, যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা সবাই আহত হয়েছিলেন। আপনাদের উপরে অন্যায়ভাবে লাঠিচার্জ করা হয়েছিল, আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা কি ভুলে গেছেন নাকি? আমি জানি না আপনারা কীভাবে এটা রিকভার করছেন, কিন্তু আমার তো রিকভার করতে সময় লেগে গেল। আমার এতই সময় লেগে গেল যে নির্বাচন পার হয়ে গেছে, এখন পর্যন্ত বেরতে ঘুরতে সময় লেগে গেছে। তো আমার কথা বাদ দেন, আপনারা তো দেখছেনই যে ওখানে মা বোনদের উপরে কীভাবে হামলা করছে, তাই না? আমার কাছে এরকমটা মনে হচ্ছে, যেমন নূর ভাইকে আপনারা জানেন তো, আমাদের নুরুল হক নূর ভাইকে যেভাবে পিটিয়েছিল, হ্যাঁ আপনারা দেখেছেন না কীভাবে একদম হাড় ভেঙে দিছে। এটা খুব মানে প্ল্যান করে না হইলে তো এমনটা হওয়ার কথা না। জুলাইয়ের যে সকল ফ্যাসিস্ট যারা এখনও পুলিশের মধ্যে আছে বা প্রশাসনের মধ্যে আছে বা যে ইন্টারিমের মধ্যে যারা ছিল তাদের নির্দেশনায় হয়তো এগুলো হয়েছে, অথবা এমন হতে পারে যারা নির্বাচনে মনে করেছে যে এই ছেলেটা হয়তো আমাদের জন্য থ্রেট, তারা হয়তো করেছে। তো আমাদের এটা নিয়ে আসলে আফসোস নেই, আমরা আমাদের জায়গায় খুব ফোকাসড আছি। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করাটা আমাদের মূল লক্ষ্য। তবে আমার খুব আফসোস লাগছে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের জন্য, যে আপনারা কেন আপনাদের সংগঠন থেকে আপনারা একটা মামলা করলেন না। আমি তো অসুস্থ, যার কারণ হচ্ছে উঠে দাঁড়াতে দাঁড়াতে সময় লেগে গেছে, যার কারণে এতদিনে পারি নাই, হয়তো আমি মামলাটা করতাম। তো আমাদের এখনো সময় আছে, আমরা আমরা প্রত্যেকটা মায়ের যারা আমাদের মা বোনের উপরে হামলা করছে আমরা সেটার হিসাব অবশ্যই চাইবো। হ্যাঁ, ইন্টারিমকেও সেটা জব দিতে আওতায় আসতে হবে, যে কেন 144 ধারা তো ওই যমুনার ওই পারে শাহবাগে কি আজিজ মার্কেটের সামনে কেন আসছো, এই প্রশ্ন আমরা করবো না? এই প্রশ্নটা তো আমরা করবো। পুলিশ যদি চোর হয় তাহলে আসলে আমরা আমাদের কোনো জিনিস যদি হারিয়ে যায় আমরা কার কাছে বিচার দেবো? এটা গুরুত্বপূর্ণ না, আমাদের জানমালের নিরাপত্তা কে দিবে? সো এই যে পুলিশের পোশাক পরা যে চোরেরা, তাদের বিরুদ্ধে আমাদের এই হুলিয়া এবং আমাদের লড়াই সংগ্রাম। সো আমরা সেই জায়গায় অটল থাকবো এবং আমরা প্রত্যেকটা সাংবাদিক শুরু করে যতগুলো আমাদের মা বোনদের উপরে হামলা হয়েছে প্রত্যেকটা হামলার আমরা বিচার চাই এবং শহীদ ওসমান হাদি হত্যা বিচার নিশ্চিত করতে হবে।